হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সকলকে জানাই গুড মর্নিং। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই তো প্রথম কাজ হচ্ছে রান্নাঘরে এসে চাটা বসানো। তো সেটাই করছি। চায়ের জলটা যেই ফুটে উঠলো, 2 চামচ চা পাতা দিয়ে বন্ধ করে দিলাম। তো এরপর একটু ঢেকে দেবো, কারণ ফ্লেভারটা আসবে, তারপরে খাবো। কারণ এটা তো মানে পাতা চা, গুটি চা হলে সঙ্গে সঙ্গে খাওয়া যায় ফুটিয়ে, কিন্তু পাতা চা একটু ঢেকে রাখতে হয়, নাহলে কালারটা আসে না। তো হয়ে গেছে, তো সেটাই এখন ছেঁকে নিচ্ছি। এরপরে একটু চা খেতে খেতে বসে ভেবে নেব যে দুপুরের জন্য কি রান্না করা যায়। তাছাড়া সামনেই তো সামনে মানে কি, কালকেই তো জন্মাষ্টমী, কি কি করব না করব এসবগুলো একটু আলোচনা করে নেব। তো এসব করে নেওয়ার পর আবার রান্নাঘরে চলে এসেছি। তো সকালবেলায় যে ডিম সেদ্ধটা খাই সেটা আগে বসিয়ে নিলাম। আর আজকে ভাবলাম মাছের ঝোল বানাবো। এটা হচ্ছে ওই কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো কুচি এসব দিয়ে বানাবো। তো তার জন্যই মাছটা এখন নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। এই যে ল্যাজাটা দেখলে, ল্যাজাটা কিন্তু আমার পাতেই পড়বে। ও হচ্ছে একদম ল্যাজা খেতে পারে না, কারণ ল্যাজাতে তো অনেক কাঁটা থাকে, আর ও একটু তাড়াতাড়ি করে খাওয়ার সময়, আস্তে আস্তে খেতে পারে না। তো ওই জন্য ওকে ভয়ে আমি আরই দিই না, আমি খাই। তো তারপর একটু এসেছি তোমাদেরকে মাছগুলো দেখাতে আমাদের অ্যাকোরিয়ামের। রান্নার ফাঁকে ফাঁকে রান্নাঘর থেকে বেরিয়ে আমি এঘর ওঘর করি খানিক। সবসময় রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ এদিকে আমার এক এক করে মাছের ঝোল হয়ে গেল। তারপরে এদিকে হচ্ছে আলু ফুলকপিটা ভাজছি, কারণ আজকে আলু ফুলকপির তরকারি বানাবো। তো একটু ভেজে কষিয়ে রান্না করলে রান্নাটা ভালো হয় খেতে। আর এখানে হচ্ছে মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে। জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে আজকে ডালটা বানাচ্ছি। অন্যদিন তো 5 ফোড়ন ছোক দিয়ে বানাই, তো আজকে ভাবলাম এভাবেই বানানো যাক। তো ওই জন্যই দেখতে পাচ্ছ এখন সব দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো আমার ডালটা হয়েও গেছে, তো ডালটা নামিয়ে নেব। এরপর আমি হচ্ছে এই আলু ফুলকপির তরকারিটা বানাচ্ছি। এখানে আমি ওই সমস্ত গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়েছি, আর লাস্টে হচ্ছে ঘি, গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। আর এখানে দেখাচ্ছি যে কালকে জন্মাষ্টমী উপলক্ষে ওকে বলেছিলাম তাল আনতে, তারপর ঘি আরও যে যে সব লাগবে সেগুলো আস্তে আস্তে আনছে, তাই দেখালাম। তো এখন দেখো মশলাটা কষানো হয়ে গেছে। তো তারপরে আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। আমি নিরামিষভাবেই রান্না করি এই আলু ফুলকপির তরকারিটা। অনেকে পেঁয়াজ রসুন দিয়েও করে, কিন্তু আমি নিরামিষভাবে খেতেই পছন্দ করি। তো তারপরে দেখলাম যে ঘরে একটু কাঁকরোল ছিল, তো ভাবলাম সেটাকেও ভেজে নিই। 3-4টেই পড়ে রয়েছিল, সেগুলো রেখে দিলে আবার শুকিয়ে যাবে। তো চলো ভেজে নিই আজকে। তো এই জন্য কাঁকরোলটাকে ভেজে নিলাম। তো কাল তো জন্মাষ্টমী, সকলের বাড়িতে খুব ধুমধাম করেই জন্মাষ্টমী পালন করা হবে। আমাদের বাড়িতেও হবে, তবে অত ধুমধাম তো নয়, একটু ছোট করেই যেমন পারবো তেমন করার চেষ্টা করব। তো সেই ভিডিওটাও আসবে তোমাদের সামনে। তো তোমরা দেখে জানাবে কেমন হয়েছে। আর আজ থেকেই তার একটু খুঁটিনাটি আমি সব করে রাখবো, কারণ একদিনে তো সব পারবো না। তো দেখতেই পাবে তোমরা। আর এখানে হচ্ছে চালটা ধুয়ে সেই জলটা আমি গাছে দিতে যাচ্ছি। কারণ সব জায়গায় শুনছি যে এই চাল ধোয়া জল, ডাল ধোয়া জল এসবগুলো গাছের মধ্যে দিলে নাকি গাছের আরও বৃদ্ধিটা ভালো হয়। তো সেটাই করছি। তো এদিকে দেখতে পাচ্ছ কালকে কাপড় জামা কেচেছি, এখনও সেভাবে শুকায়নি, তো ওর মধ্যেই ফাঁক ফোঁক দিয়ে চলে গেলাম, দিয়ে এখানে গাছে জলটা দিয়ে দিলাম। আর এই যে মানি প্ল্যান্টটা দেখাচ্ছি যে এটা কয়টুকু বড় হলো কি হলো। আর চলো ওখানে দেখাচ্ছি কি রান্নাগুলো হলো। ওখানে আলু ফুলকপির তরকারি, এটা ওই কালো জিরে দিয়ে মাছের ঝোল, আর এটা হচ্ছে মুসুরির ডাল, আজকে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, এটা কাঁকরোল ভাজা, পেঁপে সেদ্ধ করেছি, আর একটু স্যালাড হিসেবে লেবু আর শসা কেটে নিয়েছি। তো এরপরে দেখছি যে আবার আকাশে মেঘ করে আসছে, বৃষ্টি হবে। বৃষ্টি তো হবেই, কালকে জন্মাষ্টমী, কৃষ্ণের জন্মদিন বলে কথা, বৃষ্টি তো হবেই। তো সব শেষে আমি আবার ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা শেষে বানাই, তাহলে ভাতটা গরম থাকবে, খেতে ভালো লাগবে। তো দেখো আকাশে বৃষ্টি চলেও এসেছে। ক্যামেরাতে অত বুঝতে পারবে না হয়তো, কারণ খুব আস্তে আস্তে পড়ছিল। আর এখানে ওর গাড়িটা রাখা আছে।
তো স্নান সেরে নিলাম। তো তারপরে দেখলাম যে এই মূর্তিগুলো একটু ধুলো পড়ে রয়েছে, তো এগুলোকে একটু ধুয়ে দিলাম। আর কালকে বাসন লাগবে, তো সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর এখানে হচ্ছে পুজোটাও দিয়ে নিয়েছি, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আজকে আর মানে পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ অনেক কাজ ছিল। কারণ বুঝতেই পারছো কালকে জন্মাষ্টমী, অনেক খুঁটিনাটি ছোটো কাজ থাকছে, তো সেইগুলো করেছি, তো আজকে আর শেয়ার করিনি। তো এটা দেখাচ্ছি, এটা মানে আমি স্টেজ বানিয়েছি ছোট্টখাট্টো। আমার গোপালরা এখানে বসবে। তো একটা টুলের ওপরে এরকম সেই ব্লাউজের পাড়গুলো হয় না, তো সেইগুলো আমি ব্লাউজ বানাই না ওই পাড় দিয়ে, তো সেইটা আমি এখানে পেতে দিয়েছি। আর ঠিক ব্যাকগ্রাউন্ডটা এভাবে সাজিয়েছি। দেখো যতটা পারলাম ততটা চেষ্টা করলাম, জানি অনেকে এর থেকে অনেক ভালো ভালো করবে, তোমরা দেখতে পাবে। তো আমি এটুকুই যা পেরেছি তাই করেছি। তো তারপরে হচ্ছে দুপুরবেলায় খাবারটা খেয়ে নিলাম। তো খাওয়ার পরে আবার রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিলাম, আর এখানে একটু ফল খাচ্ছি। তো ব্যাস আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা। আর এই শাড়িটা আমি ভাবছি কালকে পরবো, তবে দেখা যাক, শেষ মুহূর্তে আবার চেঞ্জও হয়ে যেতে পারে। যদি দেখি পরে ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না, তাহলে আবার চেঞ্জও করে দিতে পারি। আর এই চকলেটটা ও আমাকে এনে দিয়েছে, এটা এখন আমি বসে বসে খাবো। তো বাই বাই বন্ধুরা।